সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের প্রথম অধ্যায় যুক্তি। এই যুক্তি অধ্যায় থেকে যেসব প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসে সেই সব প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব। এক দাগ, তর্কবিদ্যার সংজ্ঞা দাও। তর্কবিদ্যা হল ভাষায় প্রকাশিত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। 2, কিভাবে লজিক শব্দের উৎপত্তি হয়েছে? লজিক শব্দটি উৎপত্তি হয়েছে লোগোস থেকে। লোগোস শব্দটির অর্থ হল চিন্তা বা ভাষা। 3, তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয় কী? তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয় হল তর্ক বা যুক্তি। 4, যুক্তি কি? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। 5, যুক্তিবিজ্ঞানের প্রধান লক্ষ্য কি? যুক্তির শুদ্ধতা বা বৈধতা নির্ণয় করা হল যুক্তিবিজ্ঞানের প্রধান লক্ষ্য। 6, তর্কবিজ্ঞানী I.M. কফির মতে যুক্তিবিদ্যা সংজ্ঞা দাও। তর্কবিজ্ঞানী I.M. কফির মতে যুক্তিবিদ্যা হল তর্কবিজ্ঞান হল সেই শাস্ত্র যা বৈধ বা যথার্থ যুক্তি থেকে অবৈধ বা অযথার্থ যুক্তিকে পৃথক করার পদ্ধতি বা নিয়ম নিয়ে আলোচনা করে। 7, তর্কবিদ্যার জনক কে? অ্যারিস্টটল। 8, যুক্তিবিদ্যা হল সকল বিজ্ঞানের প্রবেশদ্বার। কার উক্তি? কান্টের উক্তি। 9, অনুমান কি? যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়াকে অনুমান বলে। 10, লজিক শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? লজিকি থেকে। 11, আধুনিক যুক্তিবিদ্যার জনক কে? জর্জ বুলকে আধুনিক যুক্তিবিদ্যার জনক বলে। 12, ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের রচয়িতা কে? I.M. কফি। 13, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলে? তাহলে যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। 14, যুক্তির নিজস্ব ধর্ম কি? বৈধতা। 15, একটি যুক্তির কয়টি অংশ বা অবয়ব থাকে? একটি যুক্তির মূলত দুটি অংশ বা অবয়ব থাকে, যথা 1, হেতুবাক্য বা যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য, আর 2, সিদ্ধান্ত। 16, আশ্রয় বাক্য বা হেতুবাক্য কাকে বলে? যে বাক্যের সাহায্যে সিদ্ধান্ত প্রমাণ করা হয় তাকে আশ্রয় বাক্য বা হেতুবাক্য বলে। 17, সিদ্ধান্ত কাকে বলে? হেতুবাক্যের উপর নির্ভর করে যে বাক্যের সত্যতার দাবি করা হয় তাকে সিদ্ধান্ত বলে। 18, অনুমান ও যুক্তির পার্থক্য কি? অনুমান হলো মানসিক প্রক্রিয়া আর যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ। 19, যুক্তি কয় প্রকার ও কি? যুক্তি 2 প্রকার, যথা অবরোহ যুক্তি আর 2 হচ্ছে আরোহ যুক্তি। 20, অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় না তাকে অবরোহ যুক্তি বলে। 21, আরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয় তাকে অবরোহ যুক্তি বলে। 22, অবরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। 1, এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়। 2, সিদ্ধান্তের ব্যাপকতা কখনোই আশ্রয় বাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে না।
23 কোন যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত হয়? অবরোধ যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত হয়, কারণ অবরোধ যুক্তির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিঃসৃত হয় সেই সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। 24 অবরোধ অনুমানের লক্ষ্য কী? অবরোধ অনুমানের লক্ষ্য হল আকারগত বৈধতা নির্ণয় করা। 25 অবরোধ যুক্তিতে কোন সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়? আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, কিন্তু বস্তুগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় না। 26 অবরোধ যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় কেন? যেহেতু অবরোধ যুক্তিতে সিদ্ধান্ত যুক্তিবাক্যে নিহিত থাকে। 27 অবরোধ যুক্তি কখন বৈধ হয়? যখন আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তখন অবরোধ যুক্তি বৈধ হয়। 28 আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। 1 আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য বা হেতু বাক্যকে অতিক্রম করে যায়। 2 আরোহ যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে আরোহমূলক লাভ লক্ষ্য করা যায়। 29 কোন যুক্তির সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়? আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়, কারণ এই আরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। 30 আরোহ যুক্তির ভিত্তি কী? আরোহ যুক্তির ভিত্তি হল প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়ম। 31 কোন যুক্তির সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়? আরোহ যুক্তির। 32 কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে? আরোহ যুক্তির সিদ্ধান্তে নতুনত্ব থাকে। 33 কোন যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে না? আরোহ যুক্তির ক্ষেত্রে। 34 কোন যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে? অবরোধ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে। 36 যুক্তির অবয়ব কাকে বলে? যে সকল উপাদান দিয়ে যুক্তি গঠিত হয় তাকে যুক্তির অবয়ব বলে। 37 যুক্তির অবয়বগুলি কি কি? যুক্তির অবয়বগুলি হলো যুক্তিবাক্য ও সিদ্ধান্ত। 38 আরোহ যুক্তি কি বৈধ বা অবৈধ হতে পারে? আরোহ যুক্তিতে আকারগত সত্যতা দেখা হয় না, তাই এটি বৈধ বা অবৈধ হতে পারে না। 39 যুক্তির আকার কাকে বলে? যুক্তির আকার বলতে বোঝায় যুক্তির কাঠামো বা ছাঁচকে। 40 যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? কোনো অনুমানে যখন যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন তাকে যুক্তির আকারগত বৈধতা বলে। 41 অবরোধ যুক্তি বা অনুমান কয় প্রকার ও কী কী? অবরোধ যুক্তি দুই প্রকার, যথা অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমান। 42 অমাধ্যম অনুমান কাকে বলে? একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানার প্রক্রিয়াকে অমাধ্যম অনুমান বলে। 43 মাধ্যম অনুমান কাকে বলে? একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানার প্রক্রিয়াকে মাধ্যম অনুমান বলে। 44 একটি যুক্তি কখন বৈধ হয়? যখন আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত সত্য হয় তখন একটি যুক্তি বৈধ হয়। 45 একটি যুক্তি কখন অবৈধ হয়? যখন আশ্রয় বাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হয় তখন একটি যুক্তি অবৈধ হয়। 46 অবৈধতা বলতে কি বোঝো? যে যুক্তিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে যথাযথ নিয়ম মেনে নিঃসৃত হয় না, অর্থাৎ যুক্তির মধ্যে যদি অভ্যন্তরীণ অসঙ্গতি থাকে তাকে অবৈধতা বলে। 47 যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? যুক্তিবাক্য থেকে নির্গত সিদ্ধান্তটি বাস্তবেও সত্য হলে, অর্থাৎ কোনো যুক্তির বক্তব্যের সঙ্গে যদি বাস্তব জগতে মিল থাকে তখন তাকে যুক্তির বস্তুগত সত্যতা বলে। 48 যুক্তির আকারগত সত্যতা কাকে বলে? যুক্তির অন্তর্গত বচনের মধ্যে কোনো অন্তবিরোধ না থাকলে ও অনন্য জ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে তাকে যুক্তির
আকারগত সত্যতা বলে? 49 বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কী? 1 অবরোধ যুক্তি ধর্ম বৈধতা, কিন্তু সত্যতা হলো বচনের ধর্ম। 2 বৈধতার কেবল আকারগত দিক আছে, কিন্তু সত্যতার দুটি দিক আছে, আকারগত ও বস্তুগত সত্যতা। 50 একটি বৈধ অবরোধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। প্রধান আশ্রয়বাক্য কোনো কবি নয়, স্ত্রীলোক, দেখো এই বচনটি মিথ্যা। আর অপ্রধান আশ্রয়বাক্য সকল পুরুষ হয় কবি, দেখো মিথ্যা। আর সিদ্ধান্ত কোনো পুরুষ নয় স্ত্রীলোক, দেখো সত্য। তাহলে এটি একটি বৈধ অবরোধ যুক্তির উদাহরণ যার আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। তাহলে তোমরা এই অধ্যায় থেকে এই 50টি প্রশ্ন ভালো করে পড়লে এমসিকিউ আর এসিকিউর উত্তর তোমরা খুব সহজে দিতে পারবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।